সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব একটি ডকুমেন্ট প্রস্তুত করে মার্জিন নির্ধারণ, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ বিষয়ে অথবা পেজ সেটআপ নির্ধারণ। সাধারণত পেজ সেটআপ করার জন্য আমাদেরকে প্রথমে কোন মেনুতে যেতে হবে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই আগে নিশ্চিত হতে হবে। এখানে আমরা প্রথম অবস্থায় হোম মেনুতে থাকি। হোম মেনু থেকে আমাকে লেআউট মেনুতে যেতে হবে। এরপর প্রথমে আসা যাক মার্জিন, অর্থাৎ আমি যে পৃষ্ঠায় কাজ করব তার মার্জিন কতটুকু রাখবো। এখানে দেখা যাচ্ছে ন্যারো, চারপাশে টপ বটম লেফট রাইট হাফ ইঞ্চি, পরে হচ্ছে মডারেট ওয়াইড, টপ বটম এক এক, লেফট রাইট 2 ইঞ্চি। এগুলো পছন্দ না হলে আমরা সরাসরি কাস্টম মার্জিনে যাব, গিয়ে আমরা আমাদের মতন করে মার্জিন আমরা দিতে পারবো। কাস্টম মার্জিনে গিয়ে চারপাশে আমি যদি হাফ ইঞ্চি দিতে চাই হাফ ইঞ্চি দেব, দিয়ে ওকে, তাহলে আমার মার্জিন সেটআপ শেষ। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। সোজাসুজি প্রিন্ট করতে চাইলে পোর্ট্রেট, পাশাপাশি করতে চাইলে ল্যান্ডস্কেপ, অর্থাৎ চ্যাপ্টা করে আরটা হচ্ছে কি সোজা করে। এবার হচ্ছে পেপার সাইজ, অর্থাৎ আমি যে পেজে কাজ করছি এটা কি A4 সাইজ। A4 মানে 8.27 ইন্টু 11.69। সাধারণত A4 সাইজটা বেশিরভাগ ব্যবহার হয়, নতুবা লেটার 8.5/11, আর একটা হচ্ছে কি লেজার 11x17। লিগেল লেজার একটা আছে, লিগেল একটা আছে, লেজার একটা আছে, লিগেল একটা আছে 8.5/14, এটাও ব্যবহার হয়। আমরা আমাদের মনের মতন করে লেটার সাইজটা আমরা নির্ধারণ করলাম, কাজ শেষ। ঠিক এইভাবে পেজ সেটআপ নির্ধারণ করতে হয়। পেজ সেটআপের বাইরে যে বিষয়টা আছে কি, যে আমি একটা পেজে এক লাইন থেকে অন্য লাইনের দূরত্ব কমানোর জন্য যে কাজগুলো করা হয়, কিবোর্ড থেকে 1 2 5, 5 মানে 1 মানে সিঙ্গেল, 2 মানে ডবল, 5 মানে দেয়। এটা হোমের অধীনে সাধারণত এখান থেকে করা যেতে পারে। সেটা হচ্ছে আমরা এখানে দেখতেছি লাইন স্পেসিং, প্যারাগ্রাফ অনেকগুলো আছে, আমরা যেটা চাইবো সেটা দিতে পারবো। ঠিক এইভাবে লাইন স্পেসিংয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। ধন্যবাদ সবাই।